এবার ফ্রি হিট সেগমেন্ট, আপনাদের মন্তব্য পড়ার সময়, আপনাদের প্রশ্ন পড়ার সময়। নাবিল কাছে প্রথম কি প্রশ্ন আছে আপনার কাছে? মোহাম্মদ আরিফ হোসেন ধ্রুব, তিনি বলছেন বাংলাদেশের পরিস্থিতির উপর ভিত্তি করে সাকিব অনেকটাই চাপে থাকবে, তারপরেও কেন তাকে দলে রাখা হয়েছে? সাকিব আল হাসানের সাথে অন্য ক্রিকেটারদের আপনি তুলনা করে বা মিলিয়ে খুব একটা লাভ হবে না। কানাডার গ্লোবাল টি20তে যেদিন সরকার পতন হলো বা সাকিবকে সবাই দুয়োধনী দিচ্ছিল, বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। এরপরে আমেরিকায় মেজর লিগ ক্রিকেটে তিনি দল থেকে বাদ পড়েছিলেন 5টা বা 6টা ম্যাচ খেলার পরে, এবং গ্লোবাল টি20তেও তিনি খুব ভালো পারফর্ম করতে পারছিলেন না। ওই ম্যাচটাতে, সরকার পতনের পরের ম্যাচটাতে যখন সাকিবকে সবাই দুয়োধনী দিচ্ছিলেন, ওই ম্যাচটাতেই সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সাকিব জানেন তাকে কি করতে হবে এবং তিনি সরাসরি কানাডা থেকে পাকিস্তানে যাবেন, এবং আমার কাছে মনে হয় তার পারফরমেন্সটা তিনি ঠিকই করে দেখাবেন। চাপ সাকিবকে খুব বেশি ছয় না দেখে সাকিব আল হাসান আজকে এই জায়গায় এসেছেন। এক্স্যাক্টলি, সাকিব আল হাসান চাপে ভোগে না বলে সাকিব আল হাসান। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। এবং বিসিবি থেকে ওই জন্যই বলা হচ্ছিল যে সাকিব, মুশফিক তাদের আসলে যে এক্সপেরিয়েন্স, এটাকে ডিনাই করার কোনো সুযোগ নাই। পাকিস্তানের মতো যেখানে আসলে খেলতে যাচ্ছে সেই সিরিজে সাকিবের এক্সপিরিয়েন্সটা অবশ্যই লাগবে। আমরা যদি পরবর্তী কমেন্টের দিকে একটু দেখি, পরবর্তীতে আসলে মোহাম্মদ নাসরুল্লাহি কারিব তিনি বলছেন তাসকিনকে নাকি দ্বিতীয় টেস্টের জন্য সিলেক্টেড করা হয়েছে, আর তা কিসের জন্য? নিশ্চিতভাবেই আপনি যে কোনো ফরম্যাটেই তাসকিন বাংলাদেশের কারেন্ট স্কোয়াডের দিকে যদি আপনি তাকান, সেরা বোলার তাসকিন। তার নিজস্ব কারণে, পার্সোনাল কারণ দেখিয়ে ইনজুরি ছিল, ইনজুরি থেকে সেরে ওঠার কারণেই টেস্ট ক্রিকেট থেকে কিছুটা সময়ের জন্য বিশ্রাম চেয়েছিলেন। তিনি এখন পুরোপুরি ফিট, সে কারণে আসলে তাকে ফেরানো হয়েছে। যেহেতু তিনি টেস্ট ক্রিকেট থেকে বা লাল বলের ক্রিকেট থেকে অনেকদিন বাইরে আছেন, সে কারণেই এ দলের হয়ে সেকেন্ড টেস্টটা তিনি খেলবেন। এই টেস্ট ক্রিকেটের সাথে কিছুটা কামব্যাক ওই ম্যাচটা দিয়ে তার হবে। এ কারণে বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম টেস্টটা না খেলে দ্বিতীয় টেস্টটা তিনি খেলবেন। মূলত এই কারণে আসলে প্রথম টেস্টে তাকে রাখা হয়নি, যে দ্বিতীয় 4 দিনের ম্যাচে হাত ঝালাই করে এসে পরবর্তীতে আসলে দ্বিতীয় টেস্টে তাকে আসলে বিবেচনা করা হবে। পরবর্তী কমেন্ট কি আছে? নুসরাত আক্তার শশী, তিনি বলছেন টিভি টি স্পোর্টসে আজকে কি বাংলাদেশ এইচপি দলের খেলা দেখানো হবে কিনা? দুপুর 2:30টায় হোবার্ট হারিকেন্সের সাথে বাংলাদেশের এইচপি দলের ম্যাচ। তবে টি স্পোর্টস টিভিতে না, আপনারা ইউটিউব এবং টি স্পোর্টস অ্যাপে এই খেলাটা দেখতে পারবেন। শেষ প্রশ্ন, সুহেল তানভীর, নারী বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা কতটুকু? যদি বিশ্বকাপ না হয় সেক্ষেত্রে বিসিবি কি নিষেধাজ্ঞায় পড়বে কিনা? যিনি আসলে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন, তিনি কিন্তু আসলে বলেছেন যে নারী বিশ্বকাপ বাংলাদেশে হবে কি নিয়ে এখনো তিনি শঙ্কা দেখছেন না, এবং পুরো বিষয়টা যাতে একদম স্মুথলি হয় সেজন্য তিনি কিন্তু কথা বলবেন মোহাম্মদ ইউনূসের সাথে, এবং যাতে কোনোভাবেই, যদিও তারা আসলে হস্তক্ষেপ করতে পারবে না বিসিবির কোনো ব্যাপারে, আগেই তিনি আসলে সেটা বলেছেন। তবে পুরো ব্যাপারটা তিনিও কিন্তু বলছিলেন যে আসলে অন্তর্বর্তীকালীন যেহেতু অনেকগুলো বিসিবি পরিচালক সহ এবং অনেক বেশ কজন কিন্তু অনুপস্থিত আছেন এখনো, সো পুরোটা যাতে আসলে মানে অন্তর্বর্তীকালীন কাউকে দিয়ে যদি দায়িত্ব, এখানে বিষয়টা তো আসলে সিকিউরিটি ইস্যু না, বিষয়টা দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের, এবং এটা কি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে প্রথম মিটিং এ, সেটাই আসলে ক্লিয়ার করা হয়েছে। এক্স্যাক্টলি। ওকে, দা ক্রিকেট শোতে আমরা কথা বলছিলাম অনেক কিছু নিয়ে, এবং ফ্রি সেগমেন্টে কথা হলো আপনাদের কমেন্টস নিয়ে। প্রতিদিন কিন্তু আমরা আসলে সপ্তাহে 4 দিন হাজির হয়ে যাই ক্রিকেট শো নিয়ে। সবাই কিন্তু আসলে টি স্পোর্টসের পর্দায় ক্রিকেটের আপডেট জানতে অবশ্যই চোখ রাখবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.